স্বর্গীয় পিতা, আমি প্রার্থনা করছি যেখানে আমি বিশ্বাস করি এই সময় এবং আমাদেরকে এবং তুমি তোমার সেই বাক্য প্রচারের জন্য তুমি আমাদেরকে সেই শোনার জন্য তুমি আমাদের মনোনীত করেছো এবং তুমি সেই সুন্দর সময় তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তুমি সঙ্গে আছো আমি বিশ্বাস করি এবং আমি আমার সমস্ত অযোগ্যতা আমি তোমার চরণে রাখি পিতা। তুমি তোমার সেই পবিত্র আত্মার শক্তি দাও, তুমি আমার ভিতরে কথা বলো পিতা। তুমি যা বলতে চাও আমি তাই যেন বলতে পারি এবং আমাদের এখানে যারা রয়েছে প্রত্যেকের জীবনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি আমরা এই সুন্দর সময়ের ভিতর তোমাকে আরো একবার পিতা বিশ্বাস ভালোবাসার নম্রতায় বাধ্যতায় আমরা আরো একবার তোমার কাছে ফিরে আসবো। এই ছোট্ট প্রার্থনা করি তোমার নামে, সন্তোষী পবিত্র নামে, আমেন। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আমি সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে পার করছে যেখানে মানুষের প্রযুক্তির মাধ্যমে আমরা এখন অনেক উন্নত, অনেক এগিয়ে, কিন্তু সেই প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমার মনে হয় আমরা আর্থিকভাবে আমরা দুর্বল হয়ে যাচ্ছি এবং সেখান থেকে আমাদের চারপাশে ভয়, হতাশা, অবিচার, নৈতিক অবক্ষয় এবং মানুষের হৃদয়ে এক ধরনের শূন্যতা সৃষ্টি হচ্ছে এবং এই সমস্ত সমস্যা সৃষ্টির একটাই কারণ, আমরা ঈশ্বর থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছি এবং আমাদের সে বিশ্বাসের দুর্বলতা এবং আমাদের প্রার্থনাশীল জীবন আমরা যাপন করি না, ঈশ্বরের সাথে আমরা কানেক্টেড থাকি না, এজন্য এটা হয়। এবং আমাদের মনে হয় যখন আমরা খুব বেশি সমস্যায় পড়ে যাই ঈশ্বর কাজ করছেন না, কিন্তু ঈশ্বর কাজ করেন। যখন ঈশ্বর চুপ থাকেন ঈশ্বর কাজ করেন। আমাদের চারপাশের সময়টা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। আমরা যদি ফেসবুক খুলে দেখতে পাই, নিউজ পেপারে দেখতে পাই, প্রতিদিন কত ধর্ষণ হচ্ছে, হামে বাচ্চারা মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে অপমৃত্যু হচ্ছে, আমাদের দ্রব্যমূল্যের মানে ঊর্ধ্বগতি, আমাদের সবকিছু একদম মোরওভার আমরা একটা নৈতিক অবক্ষয় দেখতে পাই যেটা আমাদের খ্রিস্টীয় জীবন, আমাদের দেশের জন্য এবং আমাদের পরিবারের জন্য, আমাদের বাচ্চাদের জন্য যেটা কোনোভাবেই সেটা স্বাস্থ্যকর নয়। এবং সেখান থেকে আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা কি করতে পারি, আমরা বিশ্বাস করতে পারি এবং আমরা ঈশ্বরের সাথে কানেক্টেড থাকতে পারি। এবং বিশ্বাস খ্রিস্টীয় জীবনে আমাদের জীবনে বিশ্বাস অ্যাকচুয়ালি কি, আমরা ফেথ ফেথ যদি আমরা বলে থাকি যে আমরা জানি কোনো একটা কিছু শিওর না কিন্তু আমরা বিশ্বাস করছি এবং সেই অন্ধকারে ঈশ্বরের প্রতি বিশ্বাস করা, সেটাই আমাদের খ্রিস্টীয় জীবনে বিশ্বাস। এবং একজন প্রখ্যাত ধর্মতাত্ত্বিক এবং চার্লস স্পার্জন উনি বলেছেন যে আলোর মধ্যে ঈশ্বরকে বিশ্বাস করা তেমন বড় কিছু নয়, কিন্তু অন্ধকারের মধ্যেও ঈশ্বরকে বিশ্বাস করার নামই হলো আসল বিশ্বাস। আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের আহ, সামাজিক জীবনে সবকিছু যখন স্মুথ চলতেছে, আমাদের আর্থিক কোনো প্রবলেম নেই, আমাদের কোনো অভাব নেই, আমাদের কোনো অসুস্থতা নেই, আমরা সবকিছু আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ডিজায়ার উই ক্যান পারচেস এভরিথিং, তখন কিন্তু বিশ্বাসটা রাখা, হ্যাঁ ঈশ্বর তোমাকে ধন্যবাদ, তুমি সবকিছু দিচ্ছ, এটা সহজ। কিন্তু আমাদের বর্তমান যে অবস্থা সবকিছুর উপরে একটা কোথায় একটা দুর্বলতা একটা কাজ করে, তাই না? আমি 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 আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি। আমি যখন ঘুম থেকে উঠে দেখলাম আজকে আমাদের মিরপুরে পল্লবীতে যেটা হলো, এটা আমাদের জন্য কত বড় একটা নৈতিক অবক্ষয়ের, কত বড় একটা মানে একটা ঘটনা। মানে ধর্ম, আমাদের নৈতিকতা, আমাদের বিবেক, আমাদের সেই আমরা বিশ্বাস করি পবিত্রতার শক্তিতে আমরা চালিত হই, আসলে কি হচ্ছে দেশে। তখন আমার মনে হয় যে হামে 400-500 বাচ্চা যখন একদিনে মারা যাচ্ছে, তখন মনে হয় যে ওরা তো নির্দোষ, ওরা কেন মারা যাচ্ছে? এই বাচ্চাগুলো তো অবুঝ ছিল। ঈশ্বর তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি ওদের অসহায়ত্ব, ওদের কান্না তুমি দেখতে পাও না? আমি বিশ্বাস করি ঈশ্বর কাজ করছেন এবং আমাদের এই আমাদের যখন সংকট, আমাদের একটা জীবন বই আমাদের জন্য দেয়া আছে। আমরা খ্রিস্টান হিসাবে আমরা অনেক বেশি প্রিভিলেজ। আমি যেটা বিশ্বাস করি আমাদের দয়ার ঈশ্বর, আমাদের মঙ্গল ঈশ্বর, আমাদের পরাক্রমশালী ঈশ্বর, বিক্রমশালী ঈশ্বর, এবং সেখানে আমাদের জীবন যাপনের জন্য ঈশ্বর আমাদের সঙ্গে নেই, কিন্তু আমাদের সেই নিয়ম কানুনের জন্য আমাদের একটা বই দিয়েছেন এবং সেখানে সুন্দর করে দুটো ভাগ দেওয়া রয়েছে। আমরা যদি পুরাতন নিয়মে ভাববাদীদের জীবন দেখি, আহ সেই
যিশায়, জোনা, মিখা, নহুম, সহনীয়, মালাখি এবং সক্রিয়। সেখান থেকে আমরা দেখতে পাই তাদের যে আহ, জীবন ছিল এবং যে সময়গুলোতে, যে সময়ে, যে টাইম লাইনে ঈশ্বর তাদের সিলেক্ট করেছিলেন, মনোনীত করেছিলেন, সেই সময় ইসরায়েল জাতির সেই অস্থিরতা আমরা দেখতে পাই। এবং সেখানে তাদের জীবন, ভাববাদীদের তখনকার জীবন আমার কাছে মনে হয় অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এবং আমরা বংশাবলিতে যদি একটু দেখি, ঈশ্বরের বাক্য দিকে যদি আমরা তাকাই, আহ, আমাদের যে দুঃসময় ছিল, ইসরায়েল জাতির সেই দুঃসময় ছিল, পাপ, অন্যায়, অবিচার, ঈশ্বর কিন্তু চুপ করেছিলেন না। ঈশ্বর সেই আমাদের যে ভাববাদীদের, তাদেরকে মনোনীত করেছিলেন, সিলেক্ট করেছিলেন, যেন আমরা আমাদের প্রায়শ্চিত্ত করতে পারি, আমরা মন ফিরাই এবং তার দিকে তাকাই। এবং এরপরে কিন্তু ঈশ্বর তাদের আশীর্বাদ করেছেন। বংশাবলিতে দেয়া আছে, ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যে লোকে আমার যে লোকেরা আমার নামে পরিচিত, তারা যদি নিজেদেরকে নম্র করে, প্রার্থনা করে ও মুখমণ্ডল অন্বেষণ করে, আমার মুখমণ্ডল অন্বেষণ করে এবং নিজেদের মন্দ পথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তাদের কথা শুনবো এবং তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশ সুস্থ করব। আমার কাছে মনে হয় যেটা আমরা যে বাংলাদেশে আছি, আমাদের দেশ সুস্থ করা এখন আমাদের অনেক জরুরি। আমাদের পারিবারিক জীবন, আমাদের সন্তানদের জন্য, আমাদের খ্রিস্টীয় জীবনের জন্য, আমাদের দেশ সুস্থ করা আমাদের এখন একটাই প্রার্থনা হওয়া উচিত। আমি পুরাতন যে ভাববাদী রয়েছে, জোনা, নহুম, শকুনীয়, তাদের জীবন থেকে অনেক শেখার অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে। আমি চারটা পয়েন্ট আমি আজকে পিক করলাম। সেটা হচ্ছে ফেথ, যেটা ঈশ্বর তখন যা তাদেরকে যা বলেছিলেন, তারা চোখ বন্ধ করে শুধু বিশ্বাস করেছে। তারা জানতো না তাদের এই ভাববাণী প্রচার করা এবং সেই সময়ে ইসরায়েল জাতিকে ঈশ্বরের পথে ফিরে আসতে বলা, তাদের কত চ্যালেঞ্জ ফেস করতে হবে। তারা কিন্তু চোখ বন্ধ করে ঈশ্বরের বাক্যে সাড়া দিয়েছিল এবং অন্ধকারেও বিশ্বাস করা, যেটা যে প্রভু এই আমি, আমাকে ব্যবহার করো। এবং তখন আমরা দেখতে পাই যেটা দ্বিতীয় যে পয়েন্ট আমি তাদের জীবন থেকে পিক করলাম, সেটা হচ্ছে হাম্বলনেস, নম্রতা। খ্রিস্টান হতে হলে আমাদের, আমার কাছে মনে হয় যেটা নম্রতা আমাদের, উই হ্যাভ মাস্ট প্র্যাকটিসেস। নম্রতার আদর্শ বা নম্রতার যদি আমরা উদাহরণ দেখতে পাই, আমাদের সামনে ক্রুশ রয়েছে। এবং জাস্টিস, ন্যায় বিচার, মিখার সময় আমরা দেখতে পাই ন্যায় বিচার। ঈশ্বর অন্যায়, অন্যায্যতা ঘৃণা করেন। এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সিনসিয়ারিটি, যেটা বাধ্যতা বলা হয়। এবং ফেথের যে বিষয়টা রয়েছে, এবং যিশাইও এবং সক্রিয় জীবন থেকে আমরা দেখতে পাই বিশ্বাস মানে, বিশ্বাস মানে হচ্ছে তখন ভাববাদীরা ঈশ্বরের সব কথা, ওদেরকে বিশ্বাস, উনি বিশ্বাস করেছেন বলেই ঈশ্বর তাদের মনোনীত করেছেন। এবং তারাও সব উত্তর জানতেন না আগামীকাল আর কি হতে যাচ্ছে, ইসরায়েল জাতি কি আমাদের আসলেই আমাদের কথা শুনবে। তারা যখন পাপে ডুবেছিল, তখন ওই সময়টাতে আসলে কি ওরা ঈশ্বরের কথা শুনবে, আসলে কি ওরা পাপ থেকে মন ফিরাবে, আসলে কি আমাকে মেরে ফেলবে কিনা, আসলে ওরা আমাকে আহ প্রচন্ড অনিশ্চয়তা। তো সেখান থেকে ঈশ্বরের টাইমের উপর বিশ্বাস করা, আমার যেটা মনে হয় যে আমাদের তখনকার সময় এখনকার সময় আমরা যদি কানেক্ট করতে পারি, রিলেট করতে পারি, চ্যালেঞ্জ গুলো খুব বেশি দূরে না, কাছাকাছি। ঈশ্বরের সময়ের উপরে বিশ্বাস করা, এটাই হচ্ছে আমার খ্রিস্টীয় জীবনে চ্যালেঞ্জিং এর সবচেয়ে বড়, যে ঈশ্বর তুমি আমাদের কেন এত বিপদ দিচ্ছ, বাট ঈশ্বর কাজ করেন। এবং সেই নির্দিষ্ট সময়, ঈশ্বরের সময় আমাদের সময় মিলবে না, কিন্তু আমরা শুধু বিশ্বাস করতে পারি। এবং সেই বিশ্বাস যে তুমি কাজ করছো, তুমি আছো, সেই সুন্দর সমর্পণ। তুমি দেখো, গড বলছেন বাইবেলে, ক্লিয়ার করে বলা আছে যে কাস্ট ইউর এনজাইটি টু গড and your grace is enough for me. তো আমাদের খ্রিস্টান হিসেবে আমরা যে বিষয়টাতে প্রিভিলেজ, আমাদের দুশ্চিন্তা, আমাদের টেনশন, আমাদের অসুস্থতা, আমাদের অভাব, আমাদের হতাশা, আমরা সবকিছু তার উপর কাজ করতে পারি, আমাদের প্রতিদিনকার ক্রুশ আমরা তার উপরে দিতে পারি এবং আমরা নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারি। এত বড় প্রিভিলেজ আমার, আমি আমি প্রতিদিন প্রতিবার একবার ধন্যবাদ দিই যে তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে তোমাকে জানতে দিয়েছো, তুমি আমাকে খ্রিস্টান করে দিয়েছো। এবং আমি জানি না আমার বিশ্বাসের গভীরতা, আমি প্রতিদিন আমি যখন ধন্যবাদ দিই, আমি খ্রিস্টান, আমার চোখে পানি চলে আসে। এবং সেই অন্ধকারের বিশ্বাস যে আমি জানি না প্রভু কাল কি হবে, আমি জানি না আমি কাল বাঁচবো কিনা, আমি জানি না আমার জীবন নিয়ে তোমার কি পরিকল্পনা, আমি শুধু বিশ্বাস করি।
এবং যিশাইও আমরা দেখতে পাই, পরে আমি প্রভুর রব শুনিলাম এবং তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব, আমাদের পক্ষ থেকে কে যাইবে? যিশাইও ঈশ্বরকে বলেছিলেন, আমি প্রভু, আমাকে পাঠাও। এই যে একটা সারেন্ডার, চোখ নাক বন্ধ করে কিচ্ছু না চিন্তা করে আমার ঈশ্বর, এই যে সারেন্ডার করা আমরা দেখতে পাই যিশাইয়ের জীবন থেকে। এবং যিশাইও আমার কাছে মনে হয় যেটা পবিত্র আত্মা যখন আমাদের ভেতরে কাজ করে, তখন আমরা এরকম সারেন্ডার করতে পারি এবং ঈশ্বরের যে পরিকল্পনা, সেটা ঈশ্বরের যে টাইমিং, আমরা অপেক্ষা করতে পারি এবং সে মতো আমরা কাজ করতে পারি। এবং যিশাইও যে সুন্দর একটা অনুভূতি আমরা বাইবেল থেকে দেখতে পাই, যিশাইও তখন বুঝতে পেরেছিলেন স্বর্গ, মর্ত, পাতাল এবং কেউ এত পবিত্র নয়। তিনি বলেছিলেন, পবিত্র 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 ঈশ্বর, এবং ঈশ্বরই একমাত্র পবিত্র। এই যে নম্রতা, ঈশ্বর তুমি পবিত্র এবং আমি তোমার কাছে কিছু না। আমাদের কাছে মনে হয় যেটা আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা যখন প্রার্থনা করি এবং আমরা যখন কারোর সাথে কথা বলি, মানুষের সাথে ইন্টারেকশন হয়, এই যে প্রভু আমি তোমাকে ছাড়া কিছু না, এটা শুধুমাত্র আমাদের মাথায় রাখলেই আমার মনে হয় যে আমাদের নম্রতা, দয়া এবং এই যে গুণগুলো, পবিত্রতার গুণগুলো আমরা অটোমেটিক প্র্যাকটিস করতে পারি এবং এটা না চাইলেও চলে আসেন। ঈশ্বর আমাদের শক্তি দেন, পবিত্র আত্মা আমাদের ভেতরে কাজ করেন। এবং আমরা যখন বুঝতে পারবো, আমরা যখন ওটা ধারণ করতে পারবো, পিতা তুমি একমাত্র ঈশ্বর। এবং যিশাইয়ের জীবনে যে রিভাইভাল ছিল, যে রিপেন্টেন্স ছিল, সেটা তার সমস্ত সুন্দর অনুভূতি, যেটা শুরুর অনুভূতি, যেটা ঈশ্বর তুমি পবিত্র এবং আমি কিছু না, আমি অপবিত্র এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ তোমার মতো পবিত্র নয়। এবং এরপরে আমরা যেটা আসি, হাম্বলনেস। ঈশ্বর নম্র মানুষকে ভালোবাসেন, ঈশ্বর নম্র মানুষকে ব্যবহার করেন। এবং আমাদের ভেতরে যখন অ্যারোগেন্সি চলে আসে, জেদ চলে আসে, রাগ চলে আসে, ঘৃণা চলে আসে, তখন ঈশ্বর কষ্ট পান এবং আমরা সেটা ব্যবহারের মাধ্যমেও আমরা মানুষ থেকে দূরে সরে যাই। এবং মিখাতে আমরা দেখতে পাই 6 অধ্যায়ে 8 পদে, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়া, অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? ঈশ্বর আমাদের কাছে কিচ্ছু চান না। ঈশ্বরকে আমাদের কাছে, আমরা সেই নগণ্য মানুষ, ঈশ্বরের কাছে আমরা কিছুই দেওয়ার নেই। আমরা যা দিয়ে থাকি, ঈশ্বরের দান থেকে আমরা কিছুটা অংশ ঈশ্বরকে দিই। কিন্তু আমাদের ঈশ্বর দয়ার ঈশ্বর। আমাদের ঈশ্বর আমাদেরকে বলে, তোমরা আমার সন্তান, তোমরা আমার ছেলে, তোমরা আমার মেয়ে, তোমরা রাজকন্যা। এবং আমরা কতটা প্রিভিলেজ, ঈশ্বর আমাদেরকে এত বেশি ভালোবাসেন। ঈশ্বর পৃথিবীতে এসে, যিশু ঈশ্বর ছিলেন, পৃথিবীতে এসে আমাদের সব অন্যায় পাপ নিজের কাঁধে নিয়ে, কোনো পাপ না করেও আমাদেরকে ভালোবেসেছেন। নম্রতার সেই মানে উদাহরণ তিনি আমাদের চোখে, তিনি বলেছেন, পিতা তুমি এদেরকে ক্ষমা করো, কারণ ওরা কি করছে এরা জানে না। সেই ভালোবাসার যে নিদর্শন, ঈশ্বর আমাদের কাছে কিছু চান না, আমাদের সেই খ্রিস্টীয় জীবনযাপন, নম্রতার, দয়ার, আমাদের সেই বিশ্বাসের জীবন, প্রার্থনার জীবন চান। এবং আমরা যেন বাধ্যতা থাকি, বাধ্যতার সবচেয়ে বড়, এবং এটা আমরা বলতে পারি বাধ্যতা অবাধ্যতা, আমরা যদি জোনাকে দেখি, ঈশ্বর জোনার জন্য যে পরিকল্পনা করেছিলেন, জোনা ভেবেছিল ঈশ্বর, আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি ঈশ্বরের পরিকল্পনা থেকে আমরা পালিয়ে বাঁচতে পারি না, পালিয়ে বাঁচা যায় না। ঈশ্বর যখন জোনাকে তিমির পেট থেকে তিমি মাছ পাঠিয়ে যখন জোনাকে আটকানো হলো, তখন জোনা বুঝতে পারলো, ঈশ্বরের সাথে কনভারসেশন যখন বুঝতে পারলো। আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট মনে হয় যে জোনা যখন 3 দিন তিমির পেটে ছিল, ঈশ্বর কিন্তু 3 দিন না করে ঈশ্বর একদিনও করতে পারতেন, কিন্তু নিনবী জাতির জন্য ঈশ্বর 3 দিন ধরে জোনাকে তৈরি করছিল তিমির পেটে। এবং জোনা সেখানে তার রিয়েল রিপেন্টেন্স, এবং জোনাও তখন বুঝতে পেরেছিল ঈশ্বরের পরিকল্পনা ছাড়া জীবনে শান্তি নেই, এবং ঈশ্বরের পরিকল্পনায় ইচ্ছে থেকে আসলে বাঁচা যায় না। এবং ঈশ্বরের ইচ্ছা, আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি, এবং আমাদের যে কোনো সিদ্ধান্তে আমাদের খ্রিস্ট জীবনে আমরা বলি যে আমরা প্রার্থনা করি, আমরা তার কাছে আশীর্বাদ চাই, যদি ঈশ্বর চান তাহলে কাজটা সুন্দর হবে, কাজটা শান্তির হবে। তো তখনই জোনার জীবনেও কিন্তু একই, ঈশ্বর জোনা বুঝতে পেরেছিলেন ঈশ্বর ছাড়া শান্তি নেই,
এবং সে কিন্তু 3 দিনে নিজেকে রেডি করছিল এবং তার রিপেন্টেন্স থেকে এবং নিনবীবাসীর কাছে সে বুঝতে চায় এবং নিনবীবাসী তার কথা শোনে এবং তারা চট পরিধান করে, তারা গায়ে ছাই মেখে তারা প্রায়শ্চিত্ত করে। এবং তখনকার সময়ে গায়ে চট পরিধান করা এবং গায়ে ছাই মাখা এটা ছিল প্রায়শ্চিত্তের সর্বশেষ স্টেজ। একদম সমর্পণ করা, আমি পাপ করেছি পিতা আমায় ক্ষমা করো, এবং সব কাজের জন্য ক্ষমা করা এবং ঈশ্বরের কাছে ফিরে আসা। এবং সেই আশীর্বাদ জোনা পেয়েছেন এবং ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আহ, নিনবীবাসীর জন্য কাজ করেছেন এবং ঈশ্বর তাদের ক্ষমা করেছেন। এরপরে আমরা যেটা দেখতে পাই, যেটা ন্যায় বিচার, ভাববাদী মিখা, নহিউম এবং ওবদীয় জীবন থেকে আমরা যখন উপাসনা করি আমরা দেখতে পেতাম, আমরা পড়েছি তারা উপাসনা করেছেন এবং উপাসনার বাইরে এসে তারা ওজনে কম দিয়েছেন এবং মানুষের সাথে মানুষের যে তাদের যে প্রপার্টি ছিল, আমরা যেটা বলি যে একজনের সম্পদের উপর একজনের লোভ নিয়ে নেওয়া, এবং ইসরায়েল জাতি এবং সমাজে যারা সিনিয়র সিটিজেনশিপ ছিল তারাও এটা করেছে এবং ঈশ্বর বলেছেন, ঈশ্বর এই কাজ ঘৃণা করেন। এবং সেই ন্যায় বিচার বা অবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তখন মিখা, নহুম এবং ওবদীয় তখন এই এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য তিনি তাদেরকে মনোনীত করেছেন। এবং অন্যায়ের বিরুদ্ধে নীরবতাও একটি পাপ। আমরা ওবদীয় থেকে দেখতে পাই যে প্রভু, এ তো আমি তো করিনি। তখন বলেছিল চুপ থাকাও হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। যদি আমরা দেখতে পাই আমাদের ভাইয়ের বিরুদ্ধে, আমার প্রতিবেশীর বিরুদ্ধে অন্যায় হচ্ছে এবং আমাদের একটা স্বভাব সুলভ মানব জাতি একটা টেন্ডেন্সি থাকে, যতক্ষণ না আমার উপর আসবে আমি কেন যাব। কিন্তু ঈশ্বর বলেছেন আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমার ভাইয়ের সাথে, আমার প্রতিবেশীর সাথে, আমার বোনের সাথে, আমার কলিগের সাথে যেন কোনো অন্যায় অবিচার আমাদের মধ্য দিয়ে না হয়। এবং যদি আমরা দেখতে পাই আমরা যেন এটা নিয়ে কথা বলি, সেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকেন। এবং আমরা যদি দেখতে পাই সিনসিয়ারিটি, যেটাকে আমরা আন্তরিকতা বলি, বাধ্যতা বলি, ভগবাদী মালাখি এবং জোনার মাধ্যমে। জোনার তখন তিমির পেটে যে জোনার প্রার্থনা ছিল সেটা হচ্ছে রিয়েল প্রেয়ার ছিল, সিনসিয়ার ছিল, এবং সেখানে কোনো মানুষ ছিল না, ঈশ্বরের সাথে তার কথোপকথন ছিল, ঈশ্বর তাকে তৈরি করছিলেন। এবং জোনা খুব সুন্দর করে তার 2 অধ্যায়ে 2 বলেছেন, আমার সংকটে আমি শতপ্রভুকে ডাকিলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন। আমেন। নীরবী লোকেরা তখন বিশ্বাস করেছিল এবং ঘোষণা করলো। তখন জোনা সুন্দর করে লিখেছেন 3 থেকে 5 অধ্যায় ঈশ্বরের বাক্য ছোট বড় সকলেই চট তুলিল। এটা যখন অবাধ্যতা থেকে জোনা সিনসিয়ারিটি লাইফে ফিরে এসছে তখনই কিন্তু এটা সম্ভব হয়েছিল। এবং ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের আশীর্বাদ তখন জোনার উপরে এবং সে নিরবিবাসীর উপর বর্ষিত হয়। আমরা দেখতে পাই বাংলাদেশে আমাদের কারেন্ট সংকট কি রয়েছে, আমাদের নারী নিরাপত্তা, ধর্ষণ, নির্যাতন প্রতি মুহূর্তে বাড়ছে। এবং বাইবেল থেকে যদি আমরা দেখি, বাইবেলেও কিন্তু ধর্ষণ একটি ঘৃণ্যতম অপরাধ। এবং এখান থেকে আমরা একজন খ্রিস্টান হিসাবে আমাদের দায়িত্ব কি। আহ আমরা জানি যে বাংলাদেশে আমাদের সংখ্যা খুব কম, খুব কম। এবং আমরা যখন মনে করি যে আমরা কি করতে পারবো আসলে, কিন্তু আমরা আসলে করতে পারবো। যেমন আলো কোনো কিছু দিয়ে ঢাকা যায় না। আমরা যদি এক একজন আলো হই এবং আমাদের সেই সন্তানদের নৈতিক সেই শিক্ষা, নৈতিক যে পরিবারের যে ভ্যালুস, যে সম্মান আমরা যদি শেখাই আমাদের ছেলে বাচ্চাদের, আমরা যখন শিখাই এবং তাদের যে সময়গুলোতে টিনেজার যে এজ গুলোতে আমরা যদি শেখাই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তারা কি চিন্তা করছে, প্রার্থনায় তাদের সাথে সময় একটু বেশি সময় দেওয়া এবং তাদের সাথে গল্প করা, কথা বলা, তাদের ভেতরে কি চলছে, তখন তো সন্তানরা বুঝতে পারে এন্ড দিস ইজ মাই ফ্যামিলি। এন্ড আমি বলছি না আমাদের ভেতরে যে অন্যায় চিন্তাগুলো থাকে, যে ষড়রূপুর যে টেন্ডেন্সি গুলো ভেতরে থাকে, এগুলো আমরা পুরোপুরি চলে যায় না, কোনো মানুষের ভেতর থেকে চলে যায় না। আমরা রক্তে মাংসের মানুষ, আমরা দুর্বল মানুষ, কিন্তু আমরা প্রার্থনার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, খ্রিস্টীয় শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদেরকে বড় করতে তুলতে পারি। এবং সেই সন্তানরা যখন ছড়িয়ে ছিটিয়ে তাদের স্কুল, কলেজ এবং কর্মজীবনে ফিরে যাচ্ছে, আমি বিশ্বাস করি কেউ না কেউ তার কাছ থেকে শিখছে। এবং আমি আমার নিজের জীবন থেকে যেটা বলি,
আমি পুরোপুরি ইউনিভার্সিটি লাইফে আমার ক্লাসে আমি একজন খ্রিস্টান ছিলাম, আমার অফিসেও আমি একজন খ্রিস্টান ছিলাম। And ওরা বলতো আপনি আলাদা, হ্যাঁ এক্সট্রা একটা, আপনি আপনারা আলাদা। তো আমি 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 ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি জানি না আমি কতটুকু আলাদা, কিন্তু এই যে আমরা আলাদা আমাদের কথায় চিন্তায়, এবং যখন আমার এমপ্যাথি সিম্প্যাথি আমাদের থাকে, এবং আমাদের কাউকে ঠকানো টেন্ডেন্সি থাকে না, এবং কাজের প্রতি বিশ্বস্ততা, এগুলো আমাদের আলাদা করে ফেলে। আমি বিশ্বাস করি আমাদের সন্তানরা যখন যাচ্ছে, তাদের সচেতনতা, ফ্যামিলি ভ্যালুস এবং সম্মান করা, আমরাও আলাদা হব। এবং আমাদের সন্তানরা যেখানে যাবে, তখন তার কাছ থেকে অন্য কেউ শিখবে, তার কাছ থেকে আমরা সত্যি শিখি। যেমন মানুষের কাছ থেকে আমরা খুব বেশি প্রভাবিত হই তাদের কথায়, তাদের আচরণে। এবং আমি আমার শিক্ষক নন্দিতা দিদিকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার মনে হয় আমি যতবার দিদির সাথে কথা বলি ততবার আমি কিছু না, আমার মনে হয় এত আন্তরিক, এত অমায়িক, এত নম্র, এত মানে মানুষ এত সুন্দর কি করে হয়। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি আমি আসলে তার সংস্পর্শে আমি একটা কোর্স করছি। আমার প্রতিদিন কিছু না কিছু শিক্ষা মিলে, এবং আমি সকল যত সময় দেখি সবসময় তিনি একই রকম। হ্যাঁ, তার জীবনে অনেক চ্যালেঞ্জ থাকে, কিন্তু দিদি সবকিছুর উপরে উনি এই জীবনটা উনি প্র্যাকটিস করেন বা এই জিনিসটা ঠিক করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আমরা যখন দেখতে পাই ঈশ্বর শুধু আমাদের আমাদের জন্য না, ঈশ্বর শুধু খ্রিস্টানদের জন্য না, ঈশ্বর আমাদের, ঈশ্বর সবার জন্য, আমাদের ঈশ্বর সবার, সব জাতির জন্য। এবং সেখান থেকে আমাদের এই হিংসা, অরাজকতা, নৈতিক অবক্ষয়, এখান থেকে আমাদের দায়িত্ব আরো বেড়ে যায় খ্রিস্টিয়ান হিসেবে। আমার মনে হয় যে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি ক্ষমা, এবং সবচেয়ে বেশি আহ নম্রতা এবং ইম্প্যাথি সিম্প্যাথি প্র্যাকটিস করা, এবং সবচেয়ে বেশি কানেক্টেড থাকা, আমার মনে হয় যে আমাদের মতো এত সুন্দর কিছু, এত প্রিভিলেজ আর কেউ না বোধ হয়। তো ওইখান থেকে আমরা যতটা বেশি পাচ্ছি ততটা বেশি দায়িত্ব বেড়ে যায়। আমাদের যত বেশি তালন্ত দেওয়া হয়, আমাদের যত আশীর্বাদ দেওয়া হয়, সেখান থেকে আমাদের একটি দায়িত্ব থাকে। আমার মনে হয় যদি আমরা দায়িত্ব সম্পর্কে, সেই বিশ্বাসে, সেই প্রার্থনার জীবনযাপন করি, তখনই এটা সম্ভব। আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি, সবাইকে সম্মান করতে পারি, সব ধর্মের মানুষকে আমরা ক্ষমা করতে পারি, হিংসার মাধ্যমে না, ভালোবাসা দিয়ে। এবং ঈশ্বরের যে চরিত্রগুলো আছে সেখান থেকে যদি আমরা শিখতে পারি, ঈশ্বর পবিত্র, ঈশ্বর দয়াময়, ঈশ্বর ধৈর্যশীল, ঈশ্বর ন্যায়বান, আমাদের আশার ঈশ্বর, আমাদের দয়ার ঈশ্বর, আমাদের ক্ষমার ঈশ্বর। আমরা যতবার ভুল করি আমরা ততবার এসে, আমি চার্চে শুনছিলাম যে আমরা যখন ভুল করি, ভুল হয়, আমরা যখন দুর্বল থাকি, আমরা যখন বুঝতে পারি না, তখন আমাদের কাছে ঈশ্বরের আরো বেশি আসা উচিত। এবং আমরা একা যখন থাকি, তখন আমাদের লাইফটা এমন কি হয়, খ্রিস্ট জীবনে তখন আমাদের জীবনটা কেমন। আমরা যদি নিজে থেকে ঝালাই করতে পারি, আমাদের বিশ্বাস কি আসলেই শুধুমাত্র ভালো সময়ের জন্য, আমাদের খারাপ সময় কি আমরা আসলেই ঈশ্বরকে বিশ্বাস করতে পারি, আমাদের বিশ্বাসের গভীরতা আসলে কতটুকু, এবং আমাদের জীবনযাপন কারো চোখের জলের কারণ হচ্ছে না তো, আমাদের পরিবার, আমাদের সামাজিক জীবন, আমাদের কর্মীয় জীবন, আমাদের চার্চের জীবন, আমরা কাউকে হার্ট করছি না তো, এবং আমাদের সেই গোপন পাপগুলো, আমাদের যে ষড়রিপু থেকে আমরা যে প্রভাবিত হই, এবং আমরা হব, কারণ আমরা রক্ত মাংসের মানুষ, প্রতি মুহূর্তে আমাদের প্রলোভন থাকে। কিন্তু এর বাইরে আমরা কতটুকু ঈশ্বরকে ধরতে চাই, কতটুকু ধরে রাখতে চাই, কতটুকু ঈশ্বরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, খ্রিস্টতে ভাই ও বোনেরা। আমার কাছে মনে হয় যে এই সুন্দর সময়ে আহ শুধুমাত্র যদি আমরা একটা জায়গায় আমরা যদি ট্রিগার্ড হই, বা একটা জায়গায় যদি আমরা আমাদের খ্রিস্টীয় জীবনের যে একটা গাট ফিলিংস থাকে, আসলে আমরা কি করছি। আহ, আমার মনে হয় যেটা প্রত্যেকে আমরা রাতের প্রার্থনা, ঘুমাতে যাওয়ার আগে প্রার্থনা, বা আমরা যখন একা সময় পাই বিছানায় কিছুক্ষণ, আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি সারাদিন কি করলাম আমি, কাউকে হার্ট করলাম না তো আমার কাজ দিয়ে, আরো কি করলে আমার ভালো হতো, আরো কি করলে আমি, ইদানিং আমি খুব রিসেন্ট এটা শুরু করেছি। আমি বলবো না আমি প্রতিদিন প্রার্থনা আমার হয় না, আমি দুর্বল, আমি আমি অনেক প্রলোভন থাকে, এবং প্রতিদিন প্রার্থনা হয় না, আমি করি না। কিন্তু আমি আমি ওইটা হয় যখন এন্ড অফ দ্য ডে, আমি ক্লাসের সামনে যাই, আমার কেমন গেল আজকে সারাদিন, আমি হয়তো এটাকে আরো এফেক্টিভ করতে পারতাম। আহ আমি হয়তো এটা আরো করতে পারতাম। আহ, ঈশ্বরের বাক্যগুলো যখন মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে অবচেতন মনেই হয়,
আচ্ছা এটা এটা ছিল, এটা হয়তো আরো বেটার করতে পারতো। তো এই যে আমার মনে হয় যে এগুলো আমাদের খ্রিস্টীয় জীবনে, এটা আমাদের ভেতর থেকে আমাদের যে গাট ফিলিংস, ভার্নাবিলিটি, আমরা ঠিক করছি তো, আমরা ঠিক করছি কিনা, এটা পবিত্রতা আমাদেরকে দেয়। এবং সেই পবিত্রতার শক্তি প্রতিদিন অনুভব করার জন্য আমাদেরকে কানেক্টেড থাকতে হবে ঈশ্বরের সাথে, ঈশ্বরের বাক্যের সাথে, মানুষের সাথে। এবং আমি বিশ্বাস করি ঈশ্বর আছেন, ঈশ্বর আমাদের ভালোবাসেন। আমরা অনেক কিছুতে অনেক বেশি প্রিভিলেজ। আমাদের বিশ্বাস মানে আমাদের সবকিছু চলে যাবে না, কিন্তু আমাদের জীবনে আমরা ঈশ্বরের কাছে সেই শান্তি আমরা পাবো, সেই দয়া, সেই ইম্প্যাথি সিম্প্যাথি, আমাদের জীবনে আমরা শান্তি পাবো। আমাদের মনে হয় আমাদের বেঁচে থাকার একটাই আহ, আমরা একদিন মরে যাব, ঈশ্বরের কাছে চলে যাব। এবং সেই জাগতিক জীবনে যে শান্তি, সেটা ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস প্রার্থনা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এবং আমি এখানেই শেষ করছি। এবং আমি আশা করবো আমার সমস্ত অযোগ্যতা আহ আপনারা ক্ষমা চোখে দেখবেন। এবং আমি সবার জন্য প্রার্থনা করছি, এবং ছোট্ট প্রার্থনা দিয়ে আজকে শেষ করবো। প্রেমই সুখে পিতা, তোমাকে ধন্যবাদ দেই সমস্ত সময়ের জন্য, তোমার সমস্ত দয়ার জন্য, তোমার সমস্ত অনুগ্রহের জন্য, এবং তোমার সমস্ত আশীর্বাদের জন্য। এবং তুমি আমাকে তুমি আমাদের সবাইকে, তুমি আমাকে সমস্ত সেই পাপ অন্যায় থেকে তুমি কিছুটা সময় তুমি তোমার সেই জন নিয়ে এসেছো, তোমার বাক্য সেই নিজেকে ঝালাই করার জন্য। আমি বিশ্বাস করি যে যতবার আমি বলছিলাম আমি নিজেকে শেখাচ্ছিলাম। এবং আমি প্রতিবার আমি চেষ্টা করব নিজেকে আরো বেটার পার্সন করার জন্য। সেই অনুভূতি তুমি আমাদেরকে দেওয়ার জন্য আর তোমাকে ধন্যবাদ জানাই। সেই সুন্দর সময়ের জন্য, প্রত্যেকের জীবনের জন্য তোমাকে আমি আরো একবার ধন্যবাদ জানাই। তুমি আমাদের আশীর্বাদ করো, এবং আমরা যেন তোমার সাথে কানেক্ট থাকতে পারি, আরো শিখতে পারি, এবং সেই আশীর্বাদ যেন আরো ছড়িয়ে দিতে পারি, তোমার বাক্য যেন আমরা নিজেরা পালন করি এবং ছড়িয়ে দিতে পারি। এই প্রার্থনা করি প্রভু শ্রী খ্রিস্টের নামে, আমেন।